বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন না। যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন না। যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন না। যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবেন না। যেই ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবেন না। এছাড়াও উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক দল তার খিদমতের জন্য উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলটির 9 জনের সঙ্গে বাইআত করালেন। 9 জনকে বাইআত করালেন, একজনকে বাইআত করালেন না। তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি 9 জনকে বাইআত করালেন না, একজনকে ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সাথে একটি তাবিজ রয়েছে। তারপরে সেই লোকটি কি করলেন, ভিতরে হাত ঢুকিয়ে তাবিজটিকে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বাইআত করালেন। যে তিনি বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। অতএব মনে রাখবেন, যে কোনো অসুখের ক্ষেত্রে হোক না কেন আর যে কোনো সমস্যার জন্য হোক না কেন, আপনি যদি হাতে কোমরে মাজায় যদি তাবিজ ব্যবহার করেন তাহলে সেটাই হচ্ছে শিরক। যদি আপনি হাতে কোমরে মাজায় তাবিজ ব্যবহার করেন সেটাই হচ্ছে শিরক। অতএব এই শিরক করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে।